আওয়ামী লীগ নিয়ে সংসদের রুমিন ফারহানার গর্জন। তার এক বক্তব্যে তৈরি হয় সংসদের চরম উত্তেজনা। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানার গর্জনে কাঁপছে পুরো সংসদ। শেখ হাসিনার হয়ে রাজপথে ব্যারিস্টার রুমিন ফারহানা, শুধু রাজপথে নয়, উনি প্রয়োজন পড়লে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সমস্ত জায়গায় উনি লড়াই করবেন। দেশে ফিরতে পারবেন হাসিনা। হাসিনাকে ফোন করে একই বললেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না, তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রুমিন ফারহানা। শেষমেশ এবার নিজের আসল রূপটা সামনে আনতেই হলো ব্যারিস্টার রুমিন ফারহানাকে, যে কারণে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, একেবারে সরাসরি কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়ে এবার শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে যে তথ্য দিয়েছেন আজ ব্যারিস্টার রুমিন ফারহানা, দর্শক সেটা শুনলে আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। যে নেত্রী বিএনপির জন্য একসময় দর্শক দিন রাত খেটে বিএনপির জন্য পরিশ্রম করেছেন, সেই নেত্রীই কিন্তু এখন আওয়ামী লীগের হয়ে দর্শক একেবারে জোর গলায় কিন্তু গলা ফাটাচ্ছেন। এমনকি তথ্য পাওয়া গেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করার সবচাইতে বড় কারণ ছিল আওয়ামী লীগ ঘেঁষা কথাবার্তা, এমনকি আওয়ামী লীগ ঘেঁষা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। আর সেটার বিস্তারিত তথ্যই কিন্তু আজ দর্শক সামনে চলে এসেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা একেবারে সরাসরি কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন আওয়ামী লীগে যোগদান করার বিষয়টি নিয়ে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তাই আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আমরা নষ্ট করব না। শুরুতে আগে রুমিন ফারহানা কি বলছে দর্শক, সেই তথ্যটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত বিশ্লেষণ করব আমরা। বলে রুমিন ফারহানার সাহস, যেখানে আওয়ামী লীগ নিয়ে কারোর কথা বলার সাহস নেই, সেখানে আওয়ামী লীগ নিয়ে সংসদের রুমিন ফারহানার গর্জন। তার এক বক্তব্যে তৈরি হয় সংসদের চরম উত্তেজনা। সাম্প্রতিক সময়ে সংসদের সাধারণ মানুষের মতামতের বাইরে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এবং সংসদে একের পর এক উত্তেজনা লেগেই আছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানার গর্জনে কাঁপছে পুরো সংসদ। সংসদে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ ধরে মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, এখনো তা পারে নাই। নির্বাচন ছিল পুরো কারচুপিপূর্ণ, সব জায়গায় নিজেদের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে মানুষের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো অবৈধ বিল পাশ করা হয়েছে, যা ছিল এই সরকারের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, 52% মানুষের সমর্থনকারী দলকে এভাবে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, তাহলে সেটা কখনো সম্ভব না, কোনো দিনও সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার নিজের পতনের দিকে হাঁটছে। প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার নিজের পতনের দিকে হাঁটছে বলে সংসদে মন্তব্য করছেন রুমিন ফারহানা। দেশে ফিরতে পারবেন হাসিনা। হাসিনাকে ফোন করে একই বললেন রুমিন ফারহানা। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে, এই তথ্য গণমাধ্যমে প্রচার হবার পর থেকেই রাজনৈতিক মহল তত্ত্ব হয়ে উঠেছে। প্রায় 2 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আদালত থেকে আসা ফাঁসির দণ্ড মাথায় নিয়ে শেখ হাসিনা যখন নিজেই ঘোষণা দেন যে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, তখন সেটা সবার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছিল। তাই হাসিনার ঘোষণার পর থেকে দেশে শুরু হয়ে যায় চাঞ্চল্য। এছাড়াও শোনা যাচ্ছে কোনো এক গোপন ছক কষা হচ্ছে হাসিনার ফাঁসি অকার্যকর করার জন্য। কিন্তু এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হতে দেবেন না বলে কঠোর আলোচনা করেছেন রুমিন ফারহানা। হাসিনার পক্ষে আইনি লড়াই ঘোষণার মতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে রুমিন ফারহানাকে। তাহলে কি এবার রুমিন ফারহানাকে হাসিনার বিপক্ষে লয়ার হিসেবে কোর্টে দেখা যাবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। শেখ হাসিনার দেশে ফেরার তথ্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই আলোচনার পারদ চড়চড় করে বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী নিজেই যখন জানান যে তিনি পালিয়ে বা গোপনে নয়, বরং সরাসরি দেশের আদালতে এসে আত্মসমর্পণ করতে চান, তিনি স্পষ্টভাবে বলেছেন নিজের জন্মভূমিতেই তিনি জীবনের শেষ দিনগুলো দেখতে চান। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, আদেও কি হাসিনা দেশে ফিরবে? যে ভারত এতদিন তাকে বুক দিয়ে আগলে রেখেছিল, সেই দিল্লির হঠাৎ সবকিছুই আইনি প্রক্রিয়ার উপর ছেড়ে দেওয়ার কূটনৈতিক বার্তার রহস্যটাই বাকি। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে এবং একই সাথে বুঝতে হবে বাংলাদেশের ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ আইনের জটিল সমীকরণকে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগুনে ঘি ঢেলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। দেশের প্রচলিত আইন ও ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির সাধারণ নিয়ম অনুযায়ী তিনি যে কোনো সময় দেশের মাটিতে পা রাখতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই জামিনের আবেদন জানাতে হবে। যারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় থেকে বাঁচাতে চাচ্ছেন, যারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে গোপনে নীল নকশা সাজাচ্ছেন, তাদেরকেও হুঁশিয়ার করেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের চিরশত্রু বিএনপির একজন শীর্ষ নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবীর মুখ থেকে এমন নিরপেক্ষ ও পেশাদার আইনি ব্যাখ্যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি যেমন একদিকে আইনের সুনির্দিষ্ট বার্তা দেয়, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর ফেরার পথকে ঘিরে থাকা সমস্ত রাজনৈতিক ধোঁয়াশাকে আইনগতভাবে পরিষ্কার করে দেয়। রুমিন ফারহানা আরো স্পষ্ট করেছেন যে আইন অনুযায়ী উনি ফিরবেন, সারেন্ডার করবেন এবং বেইল চাইবেন, এটাই স্বাভাবিক নিয়ম। ব্যারিস্টার রুমিন ফারহানা উনিও জয়েন দিয়েছে। আপনারা অনেকে জানেন ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যে গাদ্দারি বিএনপি করছে, আমার মধ্যে আর যাই হোক অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে। আমার মতে উনি সাধারণ একজন জনগণ, মানে উনি আপনার একদম স্বতন্ত্র থেকে আসছে ভাই। যেমন উনি বিএনপির দলে নাই, উনি এটা ডিরেক্ট বলে দিছে। ইভেন এই যে বিএনপির যত অপকর্ম আছে উনি এগুলো ফাঁস করছে। শুধু এটাই না, শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবে, উনি একজন লয়ার হিসেবে আওয়ামী লীগের হয়ে উনি লড়াই পর্যন্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ দেখেন যে লাস্ট আপনার 1 মাস ধরে আরো বেশি হবে সম্ভবত, উনি যেভাবে ডিফেন্স করছে, মানে বিএনপি কে, এনসিপি কে, জামাতকে আওয়ামী লীগের হয়ে, এটা কিন্তু মানে নজরবিহীন একটা ঘটনা। এটা কিন্তু আর কিন্তু হয় নাই। কাজেই এই ব্যারিস্টার রুমিন ফারহানা নিঃসন্দেহে উনি নেত্রী যদি ডিসেম্বরে ফিরে, ইনশাল্লাহ ফিরবে, তাহলে দেখবেন এজ আ লয়ার হিসেবে রাজপথে দাঁড়াবে, কোর্টেও দাঁড়াবে। আপনারা এটা দেখতে পারবেন। এই যে 16 জুলাইয়ের আগে হিন্দু ভাই বোনদের দেখলেন যে তারা কিভাবে নেমে এসেছে, এটাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব নয়। কেমন বিএনপি নাকি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে বলতে চাই, আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনারা বিশ্বাস করেন রাজাকারের সেই গণতন্ত্র। কেমন আপনারা আর বাঙালি, আমার মনে হয় না যে আপনারা বাঙালি আছেন। আপনারা বাঙালির সেই মানে মানচিত্র থেকে আপনারা বের হয়ে পাকিস্তান ফর্মুলা হয়ে গেছেন। কেমন যদি হতোই তাহলে আর যাই হোক আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারতেন। কারণ দিন শেষে আওয়ামী লীগের কোনো অপরাধ নয়, অপরাধ হচ্ছে আওয়ামী লীগের সেই হাইব্রিড কর্মীদের, আওয়ামী লীগের নয়। দলের কখনো হাত পা হয় না। কিন্তু এই যে আপনারা যে নিষিদ্ধ করলেন এবং ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আপনারা বলছেন যে বা যারা যাই কিছু করছেন, এমন একটা সময় আসবে যেদিন আওয়ামী লীগ না করার দেয় আপনাদের হাড্ডি ভাঙা হবে, আপনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার সমপরিমাণ মামলা এবং সবকিছু হবে। এতটুকুই বলবো। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। তবে এর সাথে এটা খুব ভালো একটা দিক, শেখ হাসিনার হয়ে রাজপথে ব্যারিস্টার রুমিন ফারহানা শুধু রাজপথে নয়, উনি প্রয়োজন পড়লে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সমস্ত জায়গায় উনি লড়াই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক শ্রোতা, শুধু এটাই নয়, সে 5 আগস্টের পর থেকেই কিন্তু এই রুমিন ফারহানা কিন্তু দর্শক আওয়ামী লীগ ঘেঁষা কথাবার্তা কিন্তু বলে আসছিল। অর্থাৎ হাসিনা পক্ষ নিয়ে দর্শক নানা রকম সাফাই গাইছিল, এমনকি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয় কিন্তু দর্শক বিস্তারিত কিন্তু অনেক কথাই কিন্তু বলেছে সে টক শোতে, এমনকি সোশ্যাল মিডিয়াতে। যে বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শক শ্রোতা এই জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ কিন্তু নানা সময় কিন্তু এই রুমিন ফারহানার সঙ্গে কিন্তু দর্শক বাকবিতণ্ডা কিন্তু জড়িয়েছে। তবে এত সব আলোচনা সমালোচনার পর অবশেষে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার মুখ থেকেই কিন্তু দর্শক সকল কিছু কিন্তু বেরিয়ে গিয়েছে। অর্থাৎ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে যে তথ্যটি দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, দর্শক এটা শুনলে কি আর অন্য কোনো কিছু কি বোঝা লাগে যে ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগে যাচ্ছেন? কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানার রক্তে কিন্তু দর্শক আওয়ামী লীগের রক্তে বইছে। কারণ তার বাবা কিন্তু একজন ভাষা সৈনিক অলি আহমেদ, কিন্তু যিনি কিন্তু আওয়ামী লীগের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে দর্শক আওয়ামী লীগের সঙ্গে ছিল। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এখন দেশের বিশ্লেষকরা, এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ধারণা করছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও আগে বিএনপি করতো, অর্থাৎ বিএনপির মধ্যে ছিল,
তবে তার বর্তমান ভাবভঙ্গি অথবা বিএনপির যে কঠোর সমালোচনা করছে, এতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে এই রুমিন ফারহানা কিন্তু দর্শক ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগ ঘেঁষা হয়ে যাচ্ছে। জামায়াত, এনসিপি এগুলোর মধ্যে তো কখনোই যাবে না সেই। আর যার ফলশ্রুতিতে বিএনপির সমালোচনা করা মানে বিএনপির যত দুর্বল দিকগুলি রয়েছে সেগুলি সামনে তুলে ধরা মানে দর্শক এটি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যায় যে এই ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তোবা আগামী দিনের আওয়ামী লীগের দায়িত্ব পেতে পারে তিনি। কারণ হাসিনার বর্তমান যে অবস্থা দর্শক, সে কিন্তু আর আওয়ামী লীগের হাল ধরে দেশে আসবে এরকম অবস্থা কিন্তু আর তার মধ্যে নেই। যার ফলশ্রুতিতে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করতে চাচ্ছে হয়তোবা শেখ হাসিনা। এমনকি দর্শক এমন গোপন তথ্যও কিন্তু পাওয়া যাচ্ছে যে এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু হাসিনার সঙ্গে সর্বক্ষণিক কিন্তু যোগাযোগ রয়েছে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। তবে দর্শকের কোনো সত্যতা মেলেনি। তবে আজ যে তথ্যগুলি আপনারা দেখতে পেয়েছেন এবং জানতে পেরেছেন দর্শক, এই বিস্তারিত তথ্যগুলি জানার পর ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে আপনার কি মনে হয়, এমনকি তার আওয়ামী লীগে যোগদান করার যে ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে দর্শক, এটা সম্পর্কে আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।